সেক্রেটারিয়েট আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের এই প্রোগ্রামটি আমরা শুরু করেছিলাম। আমরা যখন মিছিল নিয়ে এখান থেকে শিক্ষা ভবন পার হয়ে সচিবালয়ের দিকে মুখ করলাম, পুলিশের লোকেরা ব্যারিকেড দিল। আমাদের একটা শিক্ষক ব্যারিকেডের মধ্যে একটা হাত পর্যন্ত দেয়নি। তারা ব্যারিকেড দেওয়ার পর আমরা সুশৃঙ্খলভাবে ওখানে বিক্ষোভ প্রদর্শন করছিলাম। হঠাৎ করে বিনা উস্কানিতে পূর্ব পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী কায়দায় অনশনরত নিরীহ এই সমস্ত শিক্ষকদের উপর এই পুলিশ আক্রমণ করেছে। আমরা এই বর্বর পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জাতি গড়ার কারিগর এই শিক্ষকদের উপর হামলা করেছে, তদন্তপূর্বক চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে আমরা জেলায় এবং উপজেলায় বিক্ষোভ কর্মসূচির আমরা ঘোষণা দিয়েছিলাম। ইতিমধ্যে আমাদের কাছে সংবাদ এসেছে বিভিন্ন জেলায় উপজেলায় শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে পুলিশি বর্বর হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। সেই কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে কদম ফোয়ারা হয়ে পল্টন মোড় ঘুরে আবার আমরা আমাদের নির্ধারিত জায়গায় আমরা ফিরে এসেছি। আমরা সরকারকে স্পষ্টভাবে ইতিমধ্যে বলে দিয়েছি, আসন্ন ঈদুল ফিতর থেকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করতে হবে। শিক্ষা উপদেষ্টা মহোদয়, শিক্ষকদের সাথে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা 2 দফা মিটিং করেছি। সর্বশেষ শিক্ষা উপদেষ্টা মহোদয় 11 ফেব্রুয়ারি আমাদেরকে বলেছেন আপনাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা বাড়ানো হবে। আমরা তাকে বলেছি আপনি বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বাড়াবেন এটা আপনাকে স্পষ্ট করতে হবে। আমরা ইতিমধ্যে এই 15 দিন অবস্থানের মাধ্যমে জানিয়ে দিয়েছি সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করা হবে সুস্পষ্ট ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের এই আন্দোলন